গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি দিন আপনাদের নিয়ে। দেখুন, কাউন্সিল থেকে পরিষ্কার করছে বাইরের জানলাগুলো। এখানে ঘরের বাইরে যা যা পরিষ্কার পরিচ্ছন্ন সব কাউন্সিল থেকে, ঘরের ভেতরটা শুধু আমরা করি। যত তলাই থাক কত সহজে দেখুন পরিষ্কার করে। সিঁড়িটাও তারা পরিষ্কার করে। আর এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, এরা ভারতীয় ফটো তুলছে। এই বাচ্চা মেয়েটি, ওর মা। কেন এখানে প্রচুর এখন সাদা ফুল, ছোট ছোট, ক্যামেরায় হয়তো আসছে না, কিন্তু প্রচুর ফুল। ওই যে ঘরের ভেতরটা এই যে হুবার দেওয়া হচ্ছে। বললাম আজকে যে একটু তুমি আজকে ঘরটা পরিষ্কার করে নাও। কেন বৃহস্পতিবার, আজকে একটু এক্সট্রা অনেক কাজ থাকে ঠাকুরের। শিপ্রা, আজকে কি রান্না করছো? কি আর করবো, এই যে ব্রোকলি। দেখি, এই যে দেখো, ব্রোকলির একটা জাত, নামটা কিন্তু আমি জানি না। মুরলি দিয়ে গেল সেদিন, এবার না করলে তো নষ্ট হয়ে যাবে। দারুণ দেখতে তো। হ্যাঁ, তোমাকে দেখানো হয়নি, এটাই আজকে করব। সবজি তো রয়েছে অনেক, কিন্তু আজকে আরো কাজও আছে প্রচুর, বৃহস্পতিবার। এরকম ব্রোকলিতে সাধারণত দেখা যায় না। না, খেতে তো হয়তো একই রকম লাগবে, পরে বোঝা যাবে। কি সৃষ্টি, অদ্ভুত সুন্দর। হ্যাঁ, না না, এদিক দিয়ে ক্রস করব না, পরিষ্কার আসছে সামনে আসাতে। পার্কিং এর বাস। আমাদের ওখানেও তো সুন্দর করার চেষ্টা করে, মানুষের কষ্ট তো করে, চেষ্টা করে, কিন্তু মানুষের জন্যই পারে না। মানুষই রুলস ঠিক মতন থাকে, তাহলে এখানে হয়তো মানুষে বসতে পারলো, তাই না? ছায়াটা পুরো মানুষের একদম গাছ ন্যাড়া করে নিয়ে চলে যাবে। বিশেষ দরকারে মেয়ে আজ অফিস থেকে ছুটি নিয়েছে, তো তাই মেয়েকে বলছি যে চল, বেরোতে হবে। কেন বেরোতে চায় না? এত সুন্দর দৃশ্য, এই সৌন্দর্য তো সব সময় থাকবে না। এই তো 2-3 মাস, মানে দু চোখ ভরে দেখে নিতে হবে। মানে এত ভালো লাগে চারপাশের পরিবেশটা এখন দেখতে। লন্ডনের যত মাঠ ঘাট আছে, সমস্ত কিছু ফুলে ফুলে এখন সেজে উঠেছে। কোথায় লুকিয়েছিল শীতে, তাই ভাবি। আর এই গাছটা দেখুন বন্ধুরা, যখন নাকি শীতকাল ছিল, মানে কোনো সৌন্দর্যই যেন ছিল না গাছটার। আর দেখুন তার রূপটা কিভাবে তুলে ধরেছে, মানে প্রকৃতির সৃষ্টি। আমি তো দু চোখ ভরে দেখে নিচ্ছি, 2 বছর ধরে দেখছি অবশ্য, কিন্তু এই যে মানে এর সৌন্দর্য একটা অন্য রকমের ভালো লাগা। মনটা মানে নিমিষেই যেন ভালো হয়ে যায় এরকম গাছের সামনে দাঁড়ালে। আর চতুর্দিকে এখন আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে। এই প্রকৃতির মাঝে গান না গেয়ে থাকতে পারি বলুন? মন থেকেই তো আসবে গান। বন্ধুরা, প্রকৃতি আমাদের কি মূল্যবান উপহার দেয় দেখুন। মাসখানেক আগেও যুবথুবু হয়ে বসে থাকতে হতো, মানে এত ঠান্ডা লাগতো। কিন্তু আর এখন মনে হয় কখন বেরোবো, বেরিয়ে দেখব। সারি সারি শুধু ফুল গাছ, চেরি। এই গাছটা জানেন, গোলাপি আর সাদা একসাথে, একটি গাছ, 2 রকমের ফুল ফোটে। আর এই যে এই লাইন ধরে সারি 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 শুধু চেরি ফুল গাছ। আর এটা পাশে পার্ক। মেয়ে ফটো তুলছে, 2-1টা, নিজের তোলে না, প্রকৃতির তুলছে। ভালো। বসে থাকবি না মিষ্টু, মিষ্টু। ঘরে নিরামিষ হচ্ছে দেখে মেয়ে বলল যে মা আজ আছি, বিকেলে সবাই মিলে একটু চিকেন ফ্রাই খাবো, এখন নিয়ে রাখি। ঠিক আছে, খেতে চাইছো খাও।
তো তার জন্য এসছি। এটা চাঙ্কি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চিকেনের অনেক রকমের আইটেম আছে এখানে, প্রচুর ভ্যারাইটি। দামটাও মোটামুটি ঠিকঠাক। এখানে তো চিকেনটা অনেক সস্তা সবজির থেকে। হ্যাঁ বন্ধুরা, চলে এসছি আমরা ঘরে। মেয়ে স্নানে ঢুকলো, আমি এবারে রান্না করব। আর দেখুন না পরিবেশটা আমাদের, ফুল আর সবুজটা দেখুন কত সুন্দর, মানে স্নিগ্ধ সবুজ, মন জুড়িয়ে যায়। আর এই যে এটা আমার বেডরুম থেকে দেখুন চেরি ফুলের গাছ সাদা হয়ে আছে। আর আমার ছোট্ট ভাইপোটাও আসবে, শ্রেষ্ঠাংশও আসবে। স্লিপ নাইট, নাইট এখন, এখন তো রোদ এসছে। স্লিপ নাইট, ও মাই বাবা, নাইট নাইট করো। হ্যাঁ, স্লিপ নাইট, দুজনের স্লিপ নাইট হয়ে যাচ্ছে। ইস, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। স্লিপ নাইট। আজকে সবজি খিচুড়ি, ব্রোকলি ভাজা আর একটু ঘি করব। এখানে আমি নিজেই বাটার দিয়ে তৈরি করি। ঘি বানানোটা শিখেছি আমার ছোট ভাইয়ের কাছ থেকে। ছোট হলেও কি ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আবহাওয়া এত সুন্দর না এখন, রান্নাঘর রোদে ভরে যায়। এই যে দেখুন সবজি দিয়ে খিচুড়ি করছি আর ব্রোকলির বড়া করব যখন খাবো। ঘি সঙ্গে ঘি দারুণ জমে যাবে। আদি দাদার সাথে একা একা চলে এসছে, এবার ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।